হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার লক্ষ্মীর সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। তবে ভিডিওটি আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে রামনবমীর দিন। তো আগাম আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং অনেক ভালোবাসা জানাচ্ছি। আপনাদের রামনবমী অনেক ভালো কাটুক এবং আনন্দে কাটুক। আমাদেরও খুব ভালো কাটে জানেন তো এই দিনটা। কিন্তু কি বলুন তো, পরের সপ্তাহে আমার ছেলের পরীক্ষা, তো তাই আর এবছরে সেইভাবে ভালো কাটবে না। প্রতি বছরই এই টাইমটায় পরীক্ষা থাকে আমার ছেলের। আর ছেলে যেহেতু ছোট ছিল, তো তখন আমি এই রামনবমীর দিন জানেন আমাদের এখানে মিছিল বেরোয়। মিছিল মানে আমাদের 2-2:30টার পর থেকে আমাদের রাস্তাঘাটে এতটাই মানে মিছিল চলে, তো সেই সময় একদম বেরোনো যায় না। আর আমার যেহেতু রাস্তার ধারে বাড়ি, তো তাই আমি ছাদের উপর থেকে দেখতে পাই। আর ভীষণ ভালো লাগে জানেন তো, ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা কত সুন্দর ওই ধ্বজা হাতে নিয়ে ওড়াতে ওড়াতে যাবে এবং জয় শ্রীরাম বলতে থাকে। তো তখন ভীষণ ভালো লাগে জানেন। আর ওদের কপালে তিলক মানে গেরুয়া রঙের ওরা কাপড় বেঁধে থাকে। কপালে বলতেই মাথা থেকে কপাল পর্যন্ত, আর কপালে তিলক আঁকা থাকে জয় শ্রীরাম বলে। তো ভীষণ ভালো লাগে জানেন, দেখতেও ভালো লাগে এবং একটা গাড়িতে রাম ঠাকুরকে নিয়ে ওরা আনন্দ করতে করতে যায় এবং ভীষণ ভালো লাগে দেখতে। তো আমি ছাদের উপর থেকে দেখি, আর বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে বলতে মানে 18 বছর পূর্ণ হয়ে গেছে বা 21 বছর 25 বছর এরকম ছেলেরা। তবে জানেন ওই মিছিলের মধ্যে বাড়ির গৃহবধূরাও জয়েন করতে পারে। তো ছেলেরাও মানে বড় বড় দাদারা দিদিরা সবাই জয়েন করতে পারে, এমন কোনো বাধ্যবাধকতা নেই যে কেউ যেতে পারবে না, সবাই যেতে পারে। তবে আমার ছেলে তখন ছোট ছিল, ওই যে বললাম, ওই জন্য আমি যেতে পারতাম না। তবে ছেলে বড় হয়েছে, বড় বলতে মোটামুটি বড়, খুব বড় নয়। তো ওকে নিয়ে যে যাব, এবার সামনে পরীক্ষা, তাই আমি বেরোচ্ছি না। তবে আমার ইচ্ছা আছে যে ও যখন বড় হবে, আমারও খুব ইচ্ছা যে ও ওই মিছিলের মধ্যে জয়েন করুক। আমার ভীষণ ভালো লাগবে এবং রাম ঠাকুরের যখন ওই গান বাজতে থাকে এবং জয় শ্রীরাম বলতে থাকে, তখন ভীষণ ভালো লাগে। তবে জানেন আমি চেষ্টা করব যে ভিডিও ক্যাপচার করার, শর্ট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। চাইলে আপনারা আমার শর্ট ভিডিওটা দেখতে পারেন। তো রামনবমীতে ইচ্ছা আছে ছাদ থেকেই আমি যদি ভিডিও ক্যাপচার করতে পারি, আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের এই আনন্দ কিভাবে আমরা আনন্দ উপভোগ করি। আশা করছি আপনারাও রামনবমীর দিন এইভাবেই আনন্দ করেন এবং পুজো দেন। অনেকেই তো মন্দিরে গিয়ে পুজো দেন, তবে আমার সেই সৌভাগ্য হয়নি, কারণ কোনো বছরই হয়নি জানেন। ইচ্ছা থাকলেও উপায় নেই, কারণ ছেলেটা তখন ছোট ছিল। আর এখন যদি বা আমার ছেলে একটু বড় হয়েছে, ছেলের সামনেই পরীক্ষা, মানে সামনের সপ্তাহে পরীক্ষা। এবার এতটাই ব্যস্ততা, তো তাই আর যেতে পারি না। তবে হ্যাঁ, বিকেলের দিকে অবশ্যই যাই, যাব না মানে বাড়ির কাছে যেহেতু মন্দির, আর বিশাল বড় মন্দির, আর লাইন পড়ে বিশাল। তো যদি ভিডিওটা ক্যাপচার করে দেখাতে পারতাম, তো আপনারা বুঝতে পারতেন যে কতটা ভিড় হয়। তো যাই হোক, আপনাদের রামনবমী সম্পর্কে এবং আমার সম্পর্কে অনেক কথাই বলা হলো। তো চলুন, আমি আপনাদের তো দেখালাম আমার ছাদ বাগান থেকে আমি ফুল তুলে আনলাম এবং আমার বাবা ভোলানাথের জন্য আকন্দের মালা এবং ধুতরা ফুলটা তো আমার ছাদ বাগানেই ফোটে, আর একটা বেলি ফুলের মালা গেঁথে দিলাম। কেমন লাগছে বলুন তো, অবশ্যই আপনারা জানাবেন। তো যাই হোক, আপনাদের ভিডিওটি কেমন লাগছে তো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর ভিডিওর কোনো কিছু অংশ যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তবে আপনারা দেখতেই পেলেন আমার ছাদ বাগানের গাছে পাতায় অল্প অল্প বৃষ্টির ফোঁটা। বৃষ্টি হয়েছিল জানেন আগের দিন, তো অল্প বৃষ্টি হয়েছিল, সেইগুলোই মানে আমার গাছের পাতাতে বোঝা যাচ্ছে। তো ছাদটাও ভেজা ভেজা আপনারা দেখতেই পেলেন। আর গাছে ফুল হয়েছে, বেশ অল্প বিস্তরই ফুল হচ্ছে এখন। তবে জানেন বর্ষাকালে আরও ফুল হয়, তো সেটাও আপনাদের দেখাবো, কারণ আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। অবশ্যই আমার ভিডিও যদি বরাবর আপনারা দেখতে থাকেন, তো অবশ্যই দেখতে পাবেন যে আমার বেদিটা কত সুন্দর ফুলে ভরে ওঠে, আর এত ফুল হয় সাজিয়ে আমি পারি না।
তো যাই হোক, চলুন, আমি তো পুজোয় বসে পড়েছি এবং পুজোটা করছি, আপনারা দেখতে থাকুন। তবে আমি জানি না রামনবমীর দিন আমার পুজোটা করা হবে কি না। পুজোটা করা হবে কি না এই কারণেই বলছি, আপনাদের তো বললাম 2টো-2:30টার পর থেকে ভিড় হবে। যদি সকালের দিকে বাজারে বেরোতে পারি, তো রামনবমীর কিছু বাজার করা আমার বাকি পড়ে আছে। তো যদি বাজারটা করে আনতে পারি, তো ভালোভাবে আমি ঠাকুরকে জল দিতে পারবো। আর তা না হলে নিত্য সেবা যেরকম দিই সেইভাবেই আমার হনুমানজিকে আমি সেবা দেব। তো দেখি যদি সেইভাবে আমি ভিডিওটা ক্যাপচার করতে পারি, তো আপনাদের সঙ্গে শেয়ার করার খুবই ইচ্ছা রইল। আমি জানি না যে আমি ভিডিওটা ক্যাপচার করতে পারবো কি না, কারণ কালকে একটু ব্যস্ততাই থাকবে। কারণ ছেলের যেহেতু সামনেই পরীক্ষা, সেটা আপনাদের আগেই বললাম, ওকে পড়াবো, তারপরে বাজারে যাব। তো বাজার থেকে সমস্ত বাজারপত্র যদি আমি করে নিতে পারি, মানে টাইমের আগে, দুপুর 2টো-2:30টার আগে, তো খুব ভালো হয় যে পরিপাটি করে সুন্দরভাবে আমি ভালোভাবে আমার হনুমানজিকে পুজো দিতে পারবো। আর হনুমানজির পুজোয় যা যা লাগে আপনারা তো জানেন, আমাদের হনুমানজি আমাদের রামের কতটা ভক্ত। তো তাই সেই অনুযায়ী যেভাবে আমার পুজো আয়োজন করাটা প্রয়োজন, তো সেইভাবেই চেষ্টা করছি। এটা আমার ক্রমশ প্রকাশ্য, মানে আমি মনের মধ্যেই রাখলাম। তো আপনাদের যদি ভিডিওটা শেয়ার করি, অবশ্যই আপনাদের দেখাতে পারবো যে আমি রামনবমীতে কিভাবে প্রস্তুতি নিলাম এবং কিভাবে আমি পুজোটা করলাম, সেটা অবশ্যই শেয়ার করব নেক্সট ভিডিওতে। দেখা যাক যদি পুজোটা আমি করতে পারি। তবে কি জানেন তো, নিত্য পুজো তো করবই, কিন্তু আমি যেভাবে পুজোটা পরিপাটি করে করার মানে ইচ্ছাটা আছে, সেটা যদি করতে পারি অবশ্যই ভিডিওটা শেয়ার করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে কাটাবেন। এবং রামনবমী কেমন কাটালেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো আসি। কারণ হলো, আমি আগে থেকেই এটা বলে দিচ্ছি, কারণটা হলো আমি যেহেতু শাঁখ বাজাবো এবং আরতি করব, তো সেই সময় চাইছি না যে ভয়েস ওভার দিতে। তো আজকের মতো আসি, টাটা।